দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজের, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা একটাকে কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি। আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যা কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যা ক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে। আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, নিউজ 18 বাংলার মাধ্যমেও আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখন সময়ের অপেক্ষা, ইতিমধ্যেই জিবি মিটিং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কি হয়, জুনিয়র চিকিৎসকরা কি পদক্ষেপ নেয়, সেটাই এখন নজর থাকবে। একদমই জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন সেদিকেই রাজ্য প্রশাসনের নজর রয়েছে। কিন্তু এটা অবশ্যই ঠিক যে জুনিয়র চিকিৎসকদের তরফে যে দাবি রাখা হয়েছিল গত শনিবার রাত্রিবেলায় সংবাদ মাধ্যমের সামনে, যে তারা বৈঠকের মিনিটস রেকর্ড করতে চেয়েছিলেন, সেই দাবি রাজ্য সরকার মেনে নিল। অর্থাৎ রাজ্য সরকারের তরফে যে বৈঠকে বা আলোচনায় যে বারবার তারা চাইছেন, এবং সেই বার্তাই জুনিয়র চিকিৎসকদের সামনে রাখা, যে রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনা চাইছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা চাইছেন। তারা চেয়েছিলেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং হাসপাতালগুলিতে রেস্টরুম সহ বিভিন্ন দাবি ছিল। সেই দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের কি কি অবস্থান রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা তারা সাজানোর কথা ভাবছেন, রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে। তুমি জানো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে, ফলত এবং রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি রাখা হবে। এই বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকদের কি মতামত রয়েছে, হাসপাতালগুলিতে আগামী দিনে পরিচালনা নিয়ে কি মতামত রয়েছে, বিভিন্ন মতামত মুখ্যমন্ত্রী নিতে চান। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক কি হয় অবশ্যই নজর রাখবে। তবে এই বৈঠক নিয়ে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা কি বলছেন শুনবো। চিঠিতে যা বলা হয়েছে আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত জানিয়ে দেবো। যা আলোচনা হবে সেটা জানাতে পারবো, আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো না। হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি,
সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে জানিয়ে দেবো। 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতেই আলোচনা হবে। বাকি যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো।